এবং আমরা ধিক্কার জানাচ্ছি যে আজকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আজকে আসামে ডবল ইঞ্জিন সরকার চলছে, বিজেপি সরকার। বিজেপি সরকার শুধু আসামে নয়, আপনারা কিছুদিন আগে দেখলেন উড়িষ্যাতে আদিবাসীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে আমরা দেখলাম তার আগে আমরা যদি দেখি সেখানে দেখা যাবে মণিপুরে বিজেপি সরকার চুপ, আমাদের রাষ্ট্রপতি একজন আদিবাসী উনিও চুপ। কিন্তু আজকে বাংলায় যদি কিছু হয় সেখানে বাংলা নিয়ে অনেক প্রতিক্রিয়া দেয়, কিন্তু আজকে ওনার চোখ মানে এটাই আমরা ধরে নিয়েছি যে আজকে রিমোট কন্ট্রোল তো বিজেপির হাতে। সেই বিজেপি আজকে আমরা, এটা একটা চক্রান্ত, একটা বাংলার মানুষকে বুঝতে হবে এবং আজকে টোটাল ভারতবর্ষের আদিবাসীদেরকে বুঝতে হবে এটা কিন্তু একটা পরিকল্পিত সন্ত্রাস। কারণ কেন্দ্র সরকার যখনই একটা বিল তারা পাস করার চেষ্টা করে তখন কিন্তু আমাদের আইওয়াস মানে অন্যদিকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে তারা এই বিস্ফোরণগুলো ঘটায়। কারণ মানুষকে মানুষ ভাবে না। কারণ আমরা বর্তমানে দেখছি আসামে আদিবাসীদের নজর থাকবে আসামে আদিবাসীদের উপরে কেন অত্যাচার হচ্ছে, কিন্তু তার ফাঁকে আমরা দেখলাম যে আজকে যে ইউজিসি যে আমাদের একটা আইন নিয়ে আসছিল, যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে আইন নিয়ে আসছিলেন মুসলিম এইসব 100 বছর, তাহলে আমাদের গর্বের বিষয় হচ্ছে যে আমরা 100 বছরে সাঁওতালি ভাষা এবং আওয়াজ তুলেছিলাম আমরা আজ থেকে 10 বছর আগে 2014 সালে, যে আমাদের মিশন 2025 100 CR অলচিকি 100% অলচিকির মানে আমরা তার সমস্ত সুবিধা আমরা মানে 100% অলচিকি 100% লিটারেসি আমরা নিতে চাই। আজকে আমরা সেখানে দেখলাম যে আমরা কেউ গর্বিত হোক না হোক কিন্তু আমরা আজকে গর্বিত। তাই আজকে আমরা বললাম যে আমরা বিধানসভায় দেখেছি যে সাঁওতালি ভাষায় কথা বলতে গেলে বাংলাতে ইংরাজিতে কথা বলতে গেলে তখন তাদেরকে কানে ঠুকর দিই। লোকসভাতেও দেখেছি যে আজকে কেউ যদি হিন্দি অতটা না বুঝতে পারে কিংবা ইংলিশ অতটা না বুঝতে পারে তাদের মানে সেই ভাষাকে বোঝার জন্য আমাদের ট্রান্সলেটর হিসেবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে আজকে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসের সুযোগ পেয়েছি, আজকে আমার মাতৃভাষা, আমরা যে আমার মাতৃভাষার মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাইছেন যে এটা সঠিক শিক্ষা পরিকাঠামো গঠন করা হোক এবং পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার লড়াইটা করছেন, শিক্ষক নিয়োগের কথা বলছেন, তা সেই ভাষাটা নিয়ে চর্চা করুক আজকে টোটাল পশ্চিমবাংলার মানুষ। যে আজকে লক্ষ্মীকান্ত হাঁসদা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে সাঁওতালি ভাষায় বক্তব্য রাখলো, সেই বক্তব্যটা কি আমাদেরকে বুঝতে হবে। তাহলে ট্রান্সলেটর নিয়ে তাদের টোপর কানে পরিয়ে দিতে আমরা বাধ্য করলাম। তাহলে এই যে সাঁওতালি ভাষার মর্যাদা দেওয়ার জন্যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্পূর্ণ বদ্ধপরিকর এবং আমরা অঙ্গীকারবদ্ধ, এবং আমরা যদি আমাদেরকে যদি আগামীতে সুযোগ দেওয়া হয় আমরা পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করব এবং প্রাথমিক থেকে হায়ার এডুকেশন পর্যন্ত শিক্ষা পরিকাঠামো সঠিকভাবে পঠন পাঠনের জন্য, এবং আমাদের যে লক্ষ্য যে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে যে আমাদের অধিকারের কথা, আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থার কথা, এইগুলো কিন্তু আমাদের সাঁওতালি ভাষার মাধ্যমে আমরা সবাইকে ছড়িয়ে দেবো এবং সাঁওতালি ভাষার মাধ্যমে দেশটাকে জানার একটা সুযোগ আমরা করে দেওয়ার সঠিক ব্যবস্থা আমরা করে দেবো।